قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে বুঝাইতে লাগলো, বলতে লাগলো, হে মিশরের বাদশাহ, মিশরের বাদশাহ, আপনি মেহেরবানি হয়ে আমাদেরকে এই সামান্য পরিমাণের পয়সার বিনিময় আপনি আশা করি আগের মতোই আমাদেরকে খাদ্য সামগ্রী দিবেন। কেননা আপনি যত বেশি বেশি দান খয়রাত করিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও তত বেশি পুরস্কৃত করিবেন। বন্ধুরা আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফকে জানাইয়া দিলেন, সব তুমি আমি আল্লাহর বাসায় তোমার ভাইদের বলে দাও, কয়লা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে রে আগন্তকারী ঘরেরা, আগন্তকারী ঘরেরা কেন বলে, তখনও তো তাদের পরিচয় হয়ে হারে নাই। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো, হে আগন্তকারী ঘরেরা, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের প্রতি কিরকম দুর্ব্যবহার করেছিলা? এই কথা বলার পরে তার ভাইয়েরা বলতে লাগলো, আনতুম জাহিলুন। তখন তার ভাইয়েরা বলতে লাগলো, আমরা তখন অজ্ঞ ছিলাম। আবার কোন ব্যাখ্যায় আসিয়েছে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে না, মনে হয় তোমরা তো অজ্ঞ ছিলাম, মানে কিছু বুঝো নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভাষায় আবার বলেন, ক্বালু আইন্নাকা লা আনতা ইউসুফ ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মানাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবিরু ফা ইন্নাল্লাহা লা ইউযীউ। যখন ইউসুফ আলাইহিস সালাম এরকম করে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সহিত কি রকম ব্যবহার করেছিল? বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হাত করে বলে বসল কোরআনের ভাষায় সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, ক্বালু বললো, আইন্নাকা তাহলে কি আনতা তুমি ইউসুফ, তুমি কি ইউসুফ? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আবার কোরআনের ভাষায় ইউসুফ তার ভাইদের সঙ্গে কথা বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, সামনে এখন যত যাব ততই মজা লাগবে, কেন না বহু সবাই পারো ওরে এখন এমন একটি জায়গায় সে হাজির হয়েছে, যত সামনে যাব এই ইতিহাসের দিকে, তাফসীরের দিকে, ততই বেশি মজা লাগবে। প্রথমে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কোরআনের ভাষায় বলল, এখন তাদের উত্তর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কোরআনের ভাষায় উত্তর দিবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালু বলল, আনা আমি ইউসুফ, আমি ইউসুফ, ওয়া হাযা এটা আখি আমার ভাই, ক্বাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি ইউসুফ এবং আমার এই হইল সহোদর ভাই বিনিয়ামিন। সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন, মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবিরু ফা ইন্নাল্লাহা লা ইউযীউ। আমাদের প্রতি অনুগ্রহ
এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতে লাগলো, হে রে মিশরের বাদশা। এখন আর বাদশা বলে না, এখন মনে মনে ভাই বলে সম্বোধন করে। এখন তারা বলতে লাগলো, আমাদের প্রতি অনুগ্রহ করে। যে ব্যক্তি মুত্তাকি ও ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপ সৎকর্মপরায়ণদের শ্রম বিফল করেন না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকা আল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। তারা বলল, আল্লাহ শপথ, আল্লাহ নিশ্চয় তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা বান্দে শোনো, আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইউসুফ ইউসুফ ধৈর্য ধরো, কেননা ধৈর্যের মধ্যেই তোমার জন্য সুফল রহিয়াছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালু তাল্লাহি লাকাদ আসারাকা আল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিঈন। এবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতে লাগলো, যেমন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা তোমাকে ভাই যেহেতু, তাহলে তুমি বলতে পারবে, বড় ভাই হইলেও তুমি বলতে পারবে, তুমি শব্দের মধ্যে একটি আলাদা, একটি সুস্বাদু রহিয়াছি। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতে লাগলো, আমরা শপথ আল্লাহর কাছে শপথ করে বলি রে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছি। পূর্বে তো আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বলেছিলেন, সব এখন তোমার ভাইয়েরা তোমাকে মানে না, তোমাকে চিনে না, শুধু একটু ভালোবাসার জন্য তোমার বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে বলে মনে করে তারা তোমার দুশমন হয়ে গিয়েছিল। কিন্তু ইউসুফ, একটু খামোশ হয়ে থাকো, পরে দেখবা এরাই তোমার কাছে গিয়ে খামোশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভাষায় তার ভাইদেরকে বলেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলো যে না রে, আজ তোমাদের উপর বা তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কেননা আল ইয়াউমা আজ ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের উপর আমার কোনো রাগ অনুরাগ নাই, কোনো অভিযোগ নাই রে। ক্ষমা করুন দয়াময় প্রভু আমার, যিনি অতি বিষয়ে দয়ালু রহমত প্রাপ্ত, যিনি রহমত করেন, দয়া করে, তিনি তোমাদেরকে ক্ষমা করুন, দোয়া করি। এত কিছু হয়ে যাওয়ার পরেও ভাইদের ক্ষমা করে দিল। আর বর্তমান জগতে দেখা যায় এরকম নাই, যদিও কিছু দেখা যায় কিন্তু বেশিরভাগই ভাই হয়ে দুশমন হয়ে যায়। বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তার কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দরিদ্রতার অবস্থা পৌঁছে এবং তার কাছে নিজেদের দুঃখ দুর্দশা, পিতা পরিবারের বিপদ আপদের বর্ণনা যায়, বন্ধুরা আমার তখন তার অন্তর বিগলিত হয়ে গেল। কার? ইউসুফ আলাইহিস সালামের। তখন ভাইরা এইরকম করে দুঃখ দুর্দশার কথাগুলো যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালাম অন্তর ভিতর থেকে মানে কান্না কিয়া তার থেকে দ্বিগুণ পরিমাণে তিনি আফসোস করতে লাগলেন, দুঃখ করতে লাগলেন যে আমার ভাইরা, আমার বাবা মা আজ দুঃখে
অভাবের ভিতরে কষ্ট করতেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون। আপনারা এবং তার ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে বা তার সাথে যে ব্যবহার করেছিলেন, আপনাদের কি স্মরণ আছে যে আবারও একটি কথা বলল যে আপনারা ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনের সহিত যে ব্যবহার করেছিলেন সেগুলো কি মনে আছে? তখন তারা বলতে লাগলো, আমরা পাপী, আমরা হইলাম অপরাধী। আজ আমরা তোমার কাছে, আপনার কাছে আমরা ভুল স্বীকার করতেছি যে আমরা ভুল করেছি, না বুঝে বুঝি নাই। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর ভাষায় শিখিয়ে দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানাইয়া দিলেন যে প্রথম দুইবার যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরে আগমন করলো, দুনিয়ার মানুষ ভালো করে শুনিও, বলো মিশরের জমিনে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একবার নয় দুইবার যখন আগমন করলেন, ওই দুইবার তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের পরিচয় তার ভাইদের কাছে দেয় নাই। পরিচয় দিয়েছিল যখন দুইবার আসলো, দ্বিতীয়বার আসলো, একবার দুইবার আসলো মিশরের জমিনে তার খাদ্য নেওয়ার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে তার পরিচয় দেয় নাই। কেন দেয় নাই রে ভাই? কিসের জন্য দেয় নাই সেই সম্পর্কে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের তখন নির্দেশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বলেছিলেন, এই ইউসুফ, এখন কিন্তু তুমি তোমার ভাইদের কাছে তোমার পরিচয় দিও না, কেন না এখনো সময় হয়ে সারে নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। সূরা আলাম নাশরাহ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, রে ইউসুফ, তুমি কি জানো দরজর মধ্যে কি রহিয়াছে? যারা দরজা ধরে রে ইউসুফ, তারাই হইবে ভাগ্যবান, তারাই হইবে কামিয়াবি। কেননা কষ্টের সাথে স্বস্তি রহিয়াছে, অবশ্যই কষ্টের সাথেই সুখ শান্তি রহিয়াছে। বন্ধুরা আমার, আমি এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস ধরে তুলছি, কেননা ইউসুফ আলাইহিস সালাম প্রশ্নে তার ভাইয়েরা চমকে উঠল যখন ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি হইলাম ইউসুফ। দুইবারের অনেক সময় তারা তার সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো, কিন্তু তারপরেও তারা তার পরিচয় জানতে পারিনি। কেন না রে? ইন্নাকা লা আনতা ইউসুফ। তারা প্রশ্ন করেছিল, তুমি কি ইউসুফ? এই প্রশ্ন কেন করলো সেটা বলছি। যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ তার ভাই বিনিয়ামিনের সহিত কি রকম ব্যবহার করেছিল, এটাকে তোমরা ভুলে গেছো? তখন এইভাবে বলতে লাগলো, তখন তারা ফট করে প্রশ্ন করলো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে তুমি কি তাহলে ইউসুফ? কেন না তুমি যদি এইভাবে বলতেছো, না কিন্তু তুমি দেখছো, তাহলে তো মনে তুমি ইউসুফ। এটা সন্দেহ করলো আর কি, মানে ভিতর থেকে তারা একটা আইডিয়া করলো যে এই ব্যক্তি কেমন করে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন সম্পর্কে জানতে পারলো বা জানে। তখন তারা বললো, তাহলে কি তুমি ইউসুফ? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ইউসুফকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইউসুফ ওয়া হাযা আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ রে, ইউসুফ, এখন সময় এসেছে ইউসুফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইউসুফ, এখন সময় এসেছে, বলে দে, আর দেরি করিস না,
আর তোর ভাইদেরকে পরীক্ষা করিস না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাদশা ইউসুফ বলতে লাগলো, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ এবং এই যে এটা হইল আমার সেই সহোদর ভাই বিনিয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন। দীর্ঘদিন পরে, দীর্ঘদিনের বিচ্ছেদের পরে আমাদেরকে তিনি মিলিত করেছেন। আল্লাহ কিন্তু ধৈর্যশীলতা বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি ধৈর্য ধারণ করো, তোমরা যদি সবর করো রে বান্দা, তোমাকে একজন নির্যাতন করতেছে, একজন মারতেছে, একজন তোমাকে অত্যাচার করতেছে, বা তার শরীরে শক্তি খাটাইয়া তোমার উপর চাপ সৃষ্টি করতেছে, বান্দারে একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের জন্য ধৈর্য ধরো, তাহলে দেখতে পারবা রে বান্দা, তোমার এই ধৈর্যের বিনিময়ে আমি তোমাকে শেষ মুহূর্তে বিজয়ের মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিল এবং তারা বলল, বাস্তবে কয় দহে সুন্দর অনৈতিক চরিত্র ওই দিক দিয়ে তুমি আমাদের যে উত্তম। সুবহানাল্লাহ। এখন তারা বলতে লাগলো, আসলে তুমি সর্বদিক দিয়েই তুমি আমাদের দিক থেকে বেশি উত্তম। এক নম্বর তোমার চেহারা, তোমার সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্য বাবা এই এখনো তোমার কথা মনে পড়ে। আমরা যে তার অন্যান্য সন্তান বলা হয়েছে তাফসীরে জাওহুল কোরআনে বা জাওজিহুল কোরআনে আসিয়াছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই সৌন্দর্য ছিল, সবাই অপূর্ব সুন্দর ছিল, তবে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অন্যতম সৌন্দর্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, আমি আমার পয়গম্বর ইউসুফকে এত সৌন্দর্য করে বানাইলাম যে সৌন্দর্য পৃথিবীর মধ্যে আর কোনো মানবকে দেওয়া হয় নাই। এইরকম করে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার গুণাগুণ শ্রেষ্ঠত্ব স্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো, নিশ্চয় আপনি আমাদের থেকে সর্বদিক দিয়ে উত্তম। কেননা রাজত্ব ও ধনমালের দিক দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের যে উত্তম করে দিয়েছে, সব ভাই মেহেরবানি হয়ে দয়া করে ভাই তুমি আমাদেরকে আর লজ্জিত করিও না, আর আমাদেরকে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকে আমার বলে দিলেন, মানে বলে দিলেন, লা তাশরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকের পরে আমি আপনাদের এই ভুলের জন্য আপনাদের উপর কোনো অভিযোগ করব না, আমার কোনো রাগ নাই রে, কোনো মান নাই, আজ আমি সব ভুলে গেলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুন, কেননা তিনি তো সব থেকে বড় ক্ষমাকারী। বন্ধুরা আমার, এ কথাই আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোরআনের ভাষা দিয়ে আবার বলেন, ওযাহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া উতুনি বিআহলিকুম আজমাইন, তোমরা আমার এই জামাটি নিয়ে তোমরা চলে যাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন সবকে বাতলাইয়া দিলেন, বলে দিলেন, এসব তোমার বাবা তোমার জন্য অনেক কষ্টে আছে। ওসব তুমি তো দেখো নাই রে, সব তুমি তো জানো না। তুমি যদি জানতে না সব, তুমি যদি জানতা, তুমি যদি দেখতে পারতা বা বুঝতে পারতা সব, তাহলে তুমি মিশরের রাজ্য তো চাইতা না, মিশরের বাহাদুরি চাইতা না, মিশরের ক্ষমতা তুমি চাইতা না,
কেন না তুমি হইলা তোমার বাবার সব থেকে প্রিয় একজন সন্তান। এই ইউসুফ, তোমার বাবা তোমার জন্য কি পরিমাণে অশান্তির মধ্যে রইয়াছে। তোমার বাবা তোমার দুঃখে বা তোমার সুখে কান্দতে কান্দতে তাহার চক্ষু অন্ধ হয়ে গেছে। এই ইউসুফ, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওইগুলো জানাই নাই। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে জানাইয়া দিলেন, রে ইউসুফ, তুমি তোমার জামা খানি দিয়া দাও। সুবহানাল্লাহ। قالوا فألقوه على وجه أبي يأتي بصيرا وأتوني بأهلكم أجمعين। এই ইউসুফ, তোমার জামা মুবারককে দিয়া দাও। এই জামা যখনই তোমার বাবার চোখমণ্ডল উপর রাখাবে, আর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার বাবার চক্ষুর দৃষ্টি শক্তি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন, এই সব তুমি এইটা করো, এইরকম করে ওইটা করো, ওই রকম করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আলাম্মা ফাসালাতিল ঈরু ফাকা বাকা। মিশর থেকে একটি যাত্রী দল চলে যাবে, মিশরের জমিন থেকে একটি যাত্রী দল চলে যাবে কেনানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগে বলেন, রে ইউসুফ, তোমার নিকটবর্তী থেকে একটি যাত্রী বাহিনী দল তোমার দেশে যাবে, তোমার বাবার গাঁয়ে চলে যাবে। তুমি কি করো, তোমার শরীর থেকে তোমার জামাটি খুলে এই জামাটি দিয়ে দাও। এই জামাটি